আমরা চাই আমাদের সন্তান ক্লাসে সবার চেয়ে ভালো রেজাল্ট করুক, কিন্তু পড়াতে বসে আমরা এমন কিছু ভুল করে ফেলি যা বাচ্চার পড়াশোনার আগ্রহ চিরতরে শেষ করে দিতে পারে। আজ আমরা এমন দুটি মারাত্মক কাজের কথা বলবো যা পড়াশোনার সময় করা মানেই সন্তানের মেধা ধ্বংস করা। কেন এই কাজগুলো করবেন না, তার বৈজ্ঞানিক কারণগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুল ১, শারীরিক বা মানসিক নিগ্রহ এবং চিৎকার করা। পড়ার টেবিলে ধমক দেওয়া বা মারধর করা কেন করবেন না? যখন আপনি বাচ্চার উপর চিৎকার করেন বা তাকে মারেন, তখন বাচ্চার মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। এই হরমোন মস্তিষ্কের শেখার ক্ষমতা বা হিপোক্যাম্পাসকে সাময়িকভাবে ব্লক করে দেয়। অর্থাৎ ভয়ের কারণে বাচ্চা তখন নতুন কিছু শেখার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলাফল, ভয় পেয়ে শিশু যা মুখস্থ করে তা দীর্ঘস্থায়ী হয় না, উল্টো তার মনে পড়াশোনা নিয়ে একটি আতঙ্ক তৈরি হয়। সে বই দেখলেই ভয় পায়, যা পরবর্তী জীবনে বড় ধরনের মানসিক ট্রমার কারণ হতে পারে। ভুল ২, অন্যের সাথে তুলনা করা বা লেবেলিং করা। পাশের বাড়ির ছেলেটা কত ভালো পারে, তুমি পারো না কেন? বা তুমি একটা গাধা। এরকম তুলনা করবেন না। কেন করবেন না? প্রতিটি শিশুর মস্তিষ্কের গঠন আলাদা। তুলনা করার মাধ্যমে আপনি বাচ্চার সেলফ এস্টিম বা আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে নেগেটিভ লেবেলিং। আপনি যখন তাকে বারবার গাধা বা অকর্মণ্য বলবেন, তার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে যে সে সত্যি কিছু পারবে না। ফলাফল, এর ফলে শিশুটি চেষ্টা করে ছেড়ে দেয়। সে নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করতে থাকে এবং তার সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। সমাধানের উপায় কি করবেন? ধৈর্য ধরুন। যদি বাচ্চা না বুঝে, তবে রাগ না করে অন্য কোনো পদ্ধতিতে, যেমন ছবি এঁকে বা গল্প বলে বোঝানোর চেষ্টা করুন। প্রশংসা করুন। ছোট কোনো অঙ্ক ঠিক করলেও তাকে বাহবা দিন। এতে তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা তাকে আরো পড়ার উৎসাহ দেবে। বিরতি দিন। একটানা না পড়িয়ে প্রতি 25-30 মিনিট পর পর 5 মিনিটের বিরতি দিন। মনে রাখবেন, পড়া মুখস্থ করার চেয়ে আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক অনেক বেশি মূল্যবান। আজকের ধমক বা মার হয়তো তাকে একটি পড়া শিখিয়ে দেবে, কিন্তু সারা জীবনের জন্য পড়াশোনাকে তার কাছে কষ্টের কারণ বানিয়ে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অন্য মা-বাবাদের সচেতন করতে শেয়ার করুন। সুস্থ থাকুক আপনার সন্তান। ধন্যবাদ।